কোথায় ফুল কোথায়? গানটা একটু বন্ধ করে দেবে বাবা। গানটা একটু বন্ধ করতে বলতো। কেমন আছো সবাই? ভালো? দিল্লিতে লোক বসে আছে কিছু, কানে তালা পড়েছে, তালাটা খুলতে হবে তো। এইটা হচ্ছে জনগণের গর্জন। বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, মহিলা বিরোধী, তাই তো? বিসর্জন তো তাদের বিসর্জন, এবং বিসর্জন দিতেই হবে এবার। আবি না হুয়া তো ফির কবি নেই কবি নেই, ঠিক আছে? এবার সবাই মিলে একসাথে জোট বেঁধে মমতাদির পাশে থাকতে হবে। আপনারা সবসময় থেকেছেন, আপনারা সবসময় পাশে থেকেছেন বলেই তো বাংলা এবং বাঙালির এত দম্ভ, এত বড় আমাদের। আমরা আর কেউ পারুক না পারুক, বাংলা পারবে, বাংলা পারবে এই বাংলা বিরোধীদেরকে নিজেদের জায়গা দেখাতে। এবং সেই জায়গা দিল্লির মাঝখানের ভেতরে নয়, দিল্লির মাঝখানের গেটের বাইরে। সেটা আমাদের নিশ্চিত করতে হবে। যারা বাংলাকে, যারা বাঙালিদের বঞ্চিত করে, যারা আমাদেরকে হাতে না মেরে ঝাঁকে মারার প্রয়াস করে, যারা আমাদের ন্যায়ের টাকা, হকের টাকা, আমাদের পাওনা টাকা আটকে রাখে শুধুমাত্র বাংলা এবং বাঙালিকে জব্দ করার জন্য, এই বিজেপি আর না, এই দাঙ্গাবাজ, ধাপ্পাবাজ এই বিজেপি আর না, এই জুমলাবাজ, ধান্দাবাজ এই বিজেপি আর না। এবং এই লড়াই কার লড়াই? মমতা ব্যানার্জির লড়াই, অভিষেক ব্যানার্জির লড়াই, তথা গোটা পশ্চিমবঙ্গের লড়াই। আমার লড়াই, আপনার লড়াই। এটা তৃণমূলের একার লড়াই নয়। সংবিধান বাঁচানোর লড়াই, গণতন্ত্র বাঁচানোর লড়াই। আগামী দিনে আমি কি খাবো, কি করবো, কার সাথে মিশবো, কোথায় যাবো, আমার প্রতিবেশী কে হবে, আমার পছন্দের মানুষ কে হবে, সেই আমার ঈশ্বর কে হবে, তাকে আমি কিভাবে পুজো করবো, সেটা যেন বাইরে থেকে, দিল্লি থেকে বর্গিরে এসে আমাদেরকে না বোঝায়। আমরা বাংলার অধিকারের জন্য লড়ছি, এবং মাথায় রাখবেন এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তিশালী করার নির্বাচন। আজকে আমরা যত সংখ্যক সাংসদ দিল্লিতে পাঠাতে পারবো, তত জোরালো ভাবে আমরা আন্দোলন করতে পারবো দিল্লির বুকে। আমাদের মাথায় রাখতে হবে যে টিএমসি মানে কি? টি ফর টেম্পল, এম ফর মস্ক এবং সি ফর চার্চ। আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী, আমরা শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে চাই। আমরা বলি যে মুদ্দাই লাভ বুরা চাহে তো ক্যা হোতা হ্যায়, ওই হোতা হ্যায় जो मंसूरे बंगाल की जनता होता है। বাংলার মানুষ লড়ছে, লড়বে, এবং আমাদের রক্তে লড়াই আছে, কারণ আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, যিনি বলেছেন লড়াই 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 চাই, লড়াই করে লড়াই 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 চাই, লড়াই 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 চাই। আর এই লড়াইয়ের নেত্রীকে, আর এই লড়াইয়ের নেত্রীকে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তাহলে খেলা হবে তো? লড়বো তো? জেতার জন্য লড়বো তো? সিপিএম, কংগ্রেস, ভোটকাটুয়া একটা ভোট দেবেন না। পেছনের দরজা দিয়ে বিজেপির সঙ্গে সেটিং করে, মিটিং করে, ম্যাচ ফিক্সিং করে মাঠে খেলতে নেমেছে। আমরা লড়াই করছি নিজেদের মতো, মাথা সোজা রেখে, সিদ্ধারা সোজা রেখে, কোনো কম্প্রোমাইজ না করে, কোনো ইডি সিবিআই কাউকে ভয় না পেয়ে। কাজে এই লড়াই অনেক কঠিন হতে চলেছে। আগ কা দরিয়া है और डूब के जाना है। आप तैयार है ना? तैयार है ना सब? लड़ेंगे ना? जीतेंगे ना? আর সায়নী ঘোষের ব্যাপারে ইলেকশনের আগে যদি সায়নী ঘোষকে আপনারা নিজেদের এলাকায় একবার দেখে থাকেন, ইলেকশনের পরে 10 বার দেখবেন। কথা দিয়ে যাচ্ছি। আমি এখানে ফিরদৌসী এবং নজরুলদার সঙ্গে এসেছি, যারা সবসময় মাটিতে থেকে মানুষের সঙ্গে মিশে কাজ করেন। আমি না তাদেরকে আশাহত করব, এবং না আপনাদেরকে আশাহত করবো, এবং সর্বোপরি আমার নেত্রী এবং নেতা যাদেরকে আমি কথা দিয়ে এসেছি যে এতদিনে যদি কোনো খামতি থেকে থাকে সব পূরণ করার দায়িত্ব সায়নী ঘোষের, এই কথা আপনাদেরকে আমি দিয়ে গেলাম। এবং সংসদে গিয়ে অধিকার তো কেউ দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। সংসদে গিয়ে কিভাবে অধিকার ছিনিয়ে আনতে হয় সেটা তৃণমূল কংগ্রেসের জানা আছে, আমাদের জানা আছে। তাই খেলা হবে, খেলা হবে, দিল্লিতে খেলা হবে, এবং তার আগে 4 তারিখে সবুজ ভোট খেলা হবে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আরেকবার জয় বাংলা।
মমতাদি বলেনি যে গায়িকা হতে হবে। জাদু করি আরে বসে ভাবি নিরালায়, আগে তো জানি না রে বন্দে প্রীতি জ্বালায়। বসে ভাবি নিরালায়, আগে তো জানি না রে বন্দে প্রীতি জ্বালায়। ও যেন ইটের ভাটায় দিয়া কয়লায় আগুন জ্বালাইছে, বানা বানাইছে। কি জাদু করি আরে বন্দে মায়া লাগাইছে। এখন আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে মলুগলি 1 নম্বর অঞ্চলের বিভিন্ন পদাধিকারী এবং নেতৃত্বের পক্ষ থেকে আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী আমাদের মলুগলি 1 অঞ্চলের সদস্য সুবর্ণা মণ্ডল আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সায়নী ঘোষকে মাল্যদান করলেন। আমাদের সোনারপুর উত্তরের শ্রী কান্ডারি সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা আমাদের সেই বিধায়িকাকে আমরা সংগঠিত করে নিলাম এবং আমাদের সুসজ্জিত রামচন্দ্রপুরের উদ্দেশ্যে রওনা দেবেন উপস্থিত আছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সায়নী ঘোষ মহাশয়া, উপস্থিত আছেন সোনারপুর বিধানসভার সম্মানীয় বিধায়িকা ফিরদৌসী বেগম মহোদয়া এবং উপস্থিত আছেন সোনারপুর উত্তরের সর্বসংগঠনের নেতৃত্ব জনাব নজরুল আলী মণ্ডল মহোদয়। আপনারা দয়া করে আমরা সকলেই যাব সুসজ্জিতভাবে এই পদযাত্রাটি হয়ে নবোদয় সংঘ পর্যন্ত এই পদযাত্রাটি বলে দেবে সায়নী ঘোষ জিতছে, আমাদের বিধায়িকাই বলে দেবে সায়নী জিতছে, জনাব নজরুল আলী মণ্ডল বলে দেবে আমাদের সায়নী ঘোষ জিতছে। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস ছিল মাননীয় মানুষ ছিল, তৃণমূল যুবক কংগ্রেস ছিল, তৃণমূল ছাত্র পরিষদ ছিল, সায়নী ঘোষ ছিল, বিধায়ক ফিরদৌসী বেগম ছিল, আমাদের নেতা জনাব নজরুল আলী মণ্ডল ছিল। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস ছিল, মাননীয় মানুষ ছিল, তৃণমূল যুবক কংগ্রেস ছিল, তৃণমূল ছাত্র পরিষদ ছিল, তৃণমূল শহীদ বাহিনী ছিল, সৈনিক ঘোষ ছিল, আমাদের নেতা জনাব নজরুল মণ্ডল ছিল। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সায়নী ঘোষ নাগরিকের নিকট প্রার্থনা করতে এই আশা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখছি।
রামচন্দ্রপুর নবোদয় সংঘ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই শোভাযাত্রার মধ্য দিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সায়নী ঘোষ আপনাদের দুয়ারে ভোট প্রার্থনা করবেন। আপনারা সকলেই দুহাত তুলে তাকে আশীর্বাদ করবেন, এই আশা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখছি। আপনারা যারা মিছিলের উদ্দেশ্যে এসছেন, আপনারা মিছিলের সঙ্গে সংযুক্ত হয়ে যান। সকলেই এই মিছিলে অংশগ্রহণ করবেন, এই আশা আমরা রাখছি। আপনারা শান্তিবদ্ধভাবে এই মিছিলের ভেতরে অংশগ্রহণ করুন। বাড়ি কিনে রাখো। ও দাদা বাড়ি ছেড়ে দাও, বাড়ি ছেড়ে দাও, পুরো বাড়ি ছেড়ে দাও, নিয়ে যাবে কিন্তু বাড়িকে, বাড়ি কিনে রাখো। স্থানীয়ভাবে যারা আমাদের নেতৃত্ব আছেন, যারা সংগঠনের স্বেচ্ছাসেবক আছেন, আপনারা যানগুলো ঠিকঠাকভাবে পার করে দেবেন, যাতে যান চালকদের কোনো অসুবিধা না হয়, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, তার জন্য যথার্থ পদক্ষেপ গ্রহণ করবেন। জয় বাংলা, জয় বাংলা, বলো বলো জয় বাংলা, জয় বাংলা, গর্বের সাথে বলবে, উঠিয়ে বলবে, উঠিয়ে বলবে, জয় বাংলা। সামনে যাবে, ভাড়া করো, ভাড়া করো, ভাড়া করো। ভাবি 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 বাবু আশীর্বাদ করবেন, জয় করবেন, ভাড়া করো, চলে যাবো, ভাড়া করো। ভাবি মা ভালো আছো? ভাবি দিদিকে একটু দেখে নেন, মা ভালো আছো? জয় করবে মা, জয় করবে মা, ভাবি
আসসালামু আলাইকুম। অনেক বাবারে মায়ের সবাইখানে ভাবি আছে ওখানে অনেক ধন্যবাদ ভাবি। কি কিছু হচ্ছে নাকি এখানে? দাওয়াতটা মিস হলো, যাই হোক ভালো থাকবে ভাবি। সবাই ভালো আছে? মা ভালো আছে? ভালো লাগছে বিকাশ মা? কেন দাঁড়াবেন না? এখানে দাঁড়াবেন না দিদি? মিছিলটা আগে জোগাড় করে দেবেন ওখানে। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে এসেছে। ইতিমধ্যে মশাপাড়া মসজিদ কাজ করছে। আপনারা তার হাত তুলে আশীর্বাদ করুন।
সায়নী ঘোষ ইতিমধ্যে আমাদের কাছে খবর আছে বিভিন্ন সোর্স মারফত সায়নী ঘোষ লক্ষাধিক ভোটে জিতছে, কয়েক লক্ষ ভোটে জিতছে। সায়নী ঘোষ আপনার অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য দিল্লির দরবারে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। সায়নী ঘোষকে হাত তুলে আশীর্বাদ করবেন। আপনার বাংলার অধিকার ছিনিয়ে নিয়ে আসবেন, বাংলার সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে আসবেন। সায়নী ঘোষ সাধারণ একটু আগে আসতে হবে, গাড়িটা একটু আগে দিয়ে আসুন, আমি এই মাইক্রোফোনটা দিয়ে দেবো। ওখানটা একটু আগে আর একটু আগে চলে আসতে দিন গাড়িটা। সায়নী ঘোষ আর একটু গাড়িটা আগে আসতে দিন, গাড়িটা একটু আগে আসতে দিন, এখানে গ্যাং থামবে, একটু আগে আসতে দিন। আপনাদের মধ্যে উদ্দেশ্য আমি একটু আগে আসতে দিন, সবাই একটু সাইড দাও। একটু জোরে বলতে হবে তো, যাতে বিরোধীদের কানে একটু তালা পড়ে যায়। বলে জয় বাংলা। এইবার ঠিক আছে ভাই, সে বলো আমি মা, আমি সায়নী, প্রার্থী, জোড়াফুল, তৃণমূল। আপনাদেরকে কি বলবো, সবসময় ভালোবাসা সমর্থন দিয়ে ভরিয়ে দিয়েছেন আপনারা আমাদের সকলকে। এইবারও আমার ওপর আস্থা রাখতে হবে। আমি বলেছি আপনাদের যে এলাকায় ইলেকশনের আগে যদি আমাকে একবার দেখা যায়, ইলেকশনের পরে 10 বার দেখা যাবে। কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে আমি এখানে দাঁড়িয়ে। এবং এই কথা আমি শুধু আপনাদের দিন, এই কথা আমি নেত্রী এবং নেতাকেও দিয়ে এসেছি। কাজে একসাথে মিলে কাজ করতে হবে, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে, আরো ভালো কাজ করতে হবে। আজকে মমতা ছিলেন, একটা ইঞ্জিন হয়ে গেল, পিডব্লিউসিবি বিধায়ক আরেকটা ইঞ্জিন হয়ে গেল। আর সংসদ যদি এবার সায়নীদিকে ভালোবেসে করতে পারেন, তাহলে ট্রিপল ইঞ্জিন সরকার হবে, ট্রিপল ইঞ্জিন। এবং যাদবপুর লোকসভা কেন্দ্র একটি মডেল লোকসভা কেন্দ্র হবে। আমরা অনেক কাজ করতে চাই, কাজে আশীর্বাদ করতে হবে। আপনারা যারা আমাকে বিগত 3 বছর ধরে দেখেছেন, আমার কাজ দেখেছেন, আপনারা জানেন যে আমি ঘরে বসে থাকার পাত্রী নই। কাজে আরো করে আপনাদের কাছে পৌঁছতে হবে এবং মমতাদির সঙ্গে ইলেকশনে আমাদের থাকতে হবে। এটা বিজেপিকে কেন্দ্র থেকে সরানোর ইলেকশন, এটা তৃণমূল থেকে আরো বেশি করে সাংসদ পাঠিয়ে যাতে দিল্লির বুকে আমরা আরো বড় আন্দোলন করতে পারি, সেই জোরটা দেখানোর ইলেকশন। এবং সায়নীকে একবার বিশ্বাস করে দেখুন, 5 বছর পর আমি নেই, আপনারা বলবেন যে যাদবপুর নিজের মেয়েকে চায়, যাদবপুর নিজের মেয়েকে চায়, যাদবপুর নিজের মেয়েকে চায়।
কাজে আপনারা পাশে থাকবেন এবং এই লড়াই आपका दरिया है डूब के जाना है लंबी लड़ाई है अब तुम्हारे এইটুকু বলার আছে এবং বাকিটা তো अब तुम्हारे हवाले वतन साथियों কাজে সব দেখে দিন ভালো করে 1 জুন একদম আসবো তো জিতে একবার না 10 বার আসবো কথা দিচ্ছি আমি সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা সায়নী ঘোষ আপনাদের সামনে ভোট প্রার্থনা করতে এসেছেন। আপনারা সকলে হাত তুলে আশীর্বাদ করবেন বাংলার অধিকার ছিনিয়ে আনা আসার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ রান্না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রিয় প্রার্থী সায়নী ঘোষ আপনাদের মধ্যে এসেছে। আমরা কথা দেই, আমরা এখানে অঙ্গীকারবদ্ধ হচ্ছি সায়নী ঘোষকে বৃহত্তম জিতবে। সায়নী ঘোষ ইতিমধ্যে একটু সাইড দিন, সকলে ছেড়ে দিন, কেউ দাঁড়িয়ে যাবেন না, সকলে মিছিলে হাঁটবেন। সায়নী ঘোষকে দু হাত তুলে আশীর্বাদ করবেন, সকলে পায়ে পা মেলাবেন, সায়নী ঘোষকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আপনারা রাস্তাটা একটু ক্লিয়ার করুন, রাস্তাটা ক্লিয়ার করুন। আমরা কথা দিচ্ছি সায়নীকে, আমরা সায়নী ঘোষ অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সকলে